তবে এখন আমার একটা অভিযোগ আছে, আমাকে এখনো পর্যন্ত কেউ চায়ের কথা জিজ্ঞেস করেনি। আমি চা আনছি। তুমি বলেছিলে যা কিছু ঘটছে নোটিস করা উচিত, নোটিস করেছো? একদম। কি নোটিস করলে? চা দেওয়া হয়নি। ঠিক আছে যে চা দেওয়া হয়নি, তো আরও কিছু ঘটেছে লক্ষ্য করোনি? আমি সবাইকে বলেছি, শুধু মা উঠে গেলেন কেন? কারণ সব সময় হয়। কারণ এটা সব সময়ই হয়, আর যা সব সময় হয় এটা আমাদের আর অস্বাভাবিক মনে হয় না। সেটা আনজাস্ট হলেও, অর্থাৎ অন্যায়ও থাকে, তবুও অন্যায়কে আর অন্যায় মনে হয় না। আমার সামনে কোনো মহিলা নেই, একজন মানুষ বসে, যে ক্লাস 10 বা তারও আগে থেকে সংগ্রাম করছে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। ব্যক্তিটিকে আমি মহিলা বলছি না, আমাদের প্রজাতির একজন মানুষ, যে ক্লাস 10 থেকে চেষ্টা করছে মর্যাদাপূর্ণ জীবন বাঁচতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, অথচ সে সফল হতে পারছে না। প্রথমে বলা হলো, তোমার পণের জন্য টাকা জমাচ্ছি, তাই শিক্ষার জন্য টাকা দেব না। তারপর, এখন তোমার বিয়ে হয়ে গেছে, তাই আগে ঘর সামলাও। তারপর বড় সন্তান ঘরে এলো, তার লালন পালন দেখতে হবে। আমরা অনেক পুরনো মানধাতা আমলের ধ্যান ধারণার ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়তে দিয়েছি। তাই কোনো জিনিস যদি একেবারে চোখের সামনেও থাকে, তবে কি সেই জিনিসটি দেখা যাবে? ফলে আমাদের অনেক প্রত্যক্ষ বিষয়ও, খুব সাধারণ অবভিয়াস বিষয়গুলোও আর চোখে পড়ে না। এটাই কন্ডিশনিং। এটাই আমরা আমাদের চারপাশে হতে দেখেছি, আর সেটাই শেষ পর্যন্ত আমাদের জীবন হয়ে দাঁড়িয়েছে।